হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনাস কিচেন। তোমাদের সবাইকে ডোনাস কিচেনে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর একটা রেসিপি, আর সেটা হচ্ছে পটেটো মাঞ্চুরিয়ান। এটা বানাতে খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। আর এখন এই লকডাউনের বাজারে আমরা বলতে পারি আলুই আমাদের কাছে সহজলভ্য। তাই আলু দিয়ে আমি নানা রকম রেসিপি ট্রাই করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর রিলেটিভসদের সঙ্গে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতেও অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এখন যেহেতু লকডাউন চলছে তাই সবাই বাড়িতে আছে, বাচ্চারাও বাড়িতে বোর হচ্ছে, তাই ওদেরও মন ভালো রাখার জন্য এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, কিউব সাইজ করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে ড্রাই করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 2 টেবিলস্পুন ময়দা আর 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার যদি তোমাদের কাছে না থাকে কোনো অসুবিধে নেই, তার বদলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো। আর চালের গুঁড়ো যদি না থাকে শুধু ময়দা দিয়েও তোমরা এটা করতে পারো, আর ময়দা না থাকলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। তো অনেক অপশন আছে, তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর আমি দেব একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে জল দেব আমি, ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না। আলুর গায়ে লেপটে থাকা একটা ব্যাটার হবে, শুধু আলুর গায়ে মেখে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1/4 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ। এটা জাস্ট একটু আলুগুলো যখন ভাজবো আমরা কালার হওয়ার জন্য, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তোমাদের কাছে যদি এটা না থাকে কোনো অসুবিধে নেই, না দিলেও চলবে। এই আমার ব্যাটার রেডি। এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। তো আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এবার আমি একে একে সব আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তোমরা একসঙ্গে সব আলু দিও না, হাত দিয়ে বা স্পুন দিয়ে একটা একটা করে আলুই তেলের মধ্যে দিও, না হলে একসঙ্গে দিলে সব একসঙ্গে লেগে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে দিচ্ছি, একটা একটা করে তেলের মধ্যে তোমরা দিও আলুগুলো। আর আলুগুলো কাঁচা, এজন্য আমাদের একটু বেশি সময় লাগবে এগুলোকে ভাজতে। আর এটা খেতে খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। বাইরের দিকটা এর ক্রাঞ্চি আর ভেতরের দিকটা একদম সফট। আলু যখন ভাজা হয় নরম হয়ে সফট হয়ে যায়, খুবই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। একে একে আমার সব আলুগুলো দেওয়া হয়ে যাচ্ছে। আর আমি গ্যাসটা খুব কম রেখেছি, কারণ আলুগুলো কাঁচা, আমাদের এটাকে সেদ্ধ করতে হবে। এবার আমি ভালো করে কড়াইটাকে একটু নাড়িয়ে দেবো। তোমরা দেখো নিচে লেগেছিল আলুগুলো, এখন পুরোপুরি আলগা হয়ে গেছে। 5 মিনিট ভাজার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখেছো কেমন সুন্দর রং হয়েছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, তার মানে এটা আমার রেডি। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো কেমন ক্রাঞ্চি হয়েছে এগুলো। বাইরেটা খুব একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট, খেতে খুবই ভালো লাগে। এখন বানাবো এটার জন্য সস। তো সস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন রসুন কুচি, আর আমি নিয়েছি 8খানা পেঁয়াজ কিউব সাইজ পিস করে কেটে নিয়েছি, আর আমি নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এগুলো সবগুলোকে আমি কিউব সাইজ পিস করে কেটে নিয়েছি। আর ইয়েলো আর রেড বেল পেপার তোমরা এই সময় নাও পেতে পারো, তাহলেও চিন্তার কিছু নেই, এগুলো ছাড়াও ডিশটা সমান টেস্টি হবে। আর আমি নিয়ে নিয়েছি 1 মুঠো স্প্রিং অনিয়ন, এটাও অপশনাল, তোমরা যদি পাও তো দিও, না হলে এটা ছাড়াও চলবে। আর আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, আর নিয়েছি রেড চিলি সস, ডার্ক সোয়া সস,
আর গ্রিন চিলি সস। এবার সব সসগুলোকে আমি এই টমেটো কেচাপের বাটিটাতে ঢেলে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন রেড চিলি সস, তারপর নিচ্ছি হাফ টিস্পুন গ্রিন চিলি সস। তোমরা যদি বেশি ঝাল চাও তো 1 টিস্পুনও দিতে পারো। আর আমি নেব 2 টিস্পুন ডার্ক সোয়া সস। এবার এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি সাইডে রেখে দেবো, আমি এটা পরে ইউজ করব। আর তোমাদের কাছে যদি রেড চিলি সস গ্রিন চিলি সস না থাকে, শুধু টমেটো কেচাপ দিয়েও তোমরা এটা করতে পারো। আর আমি ইউজ করব ভিনেগার, হোয়াইট ভিনেগার, আর 1/4 টিস্পুন চিনি। আর আমি সেম কড়াইটাতেই, যেটাতে আমি ডিপ ফ্রাই করেছিলাম আলু, সেটাতেই আমি রান্নাটা করব। তেল আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, জাস্ট আমি 1 টিস্পুন তেল নিয়েছি, খুব কম তেলে আমি রান্নাটা করব। তো এবার প্রথমে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। আর আলুটা অলরেডি আমাদের ডিপ ফ্রাই আছে, এই জন্য আমি খুব কম তেলে রান্নাটা করছি। রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার সব আমি দিয়ে দেব। আর এগুলোকে দিয়ে আমি সবগুলোকে মিশিয়ে দেব। আর 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে আমি রান্নাটা করব। ধিমি আঁচে রান্না করব না, তাহলে ক্যাপসিকামগুলো গলে যাবে, সগি হয়ে যাবে, তো খেতে সেটা টেস্ট হবে না। আমার ক্রাঞ্চিনেস চাই, তো এই জন্য আমি মিডিয়াম টু হাই হিটে রান্নাটা করব। তো আমি এখন খুব অল্প সামান্য একটু নুন দিচ্ছি, কারণ সব সসগুলোতেই নুন থাকে। তো এখন যদি বেশি নুন দিই তাহলে আমরা অনেক বেশি নুন হয়ে যাবে, সেটা খাওয়া যাবে না। তো এই জন্য শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য আমি সামান্য একটু নুন দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সসটা দিয়ে দেব। আর 5 থেকে 7 মিনিটের বেশি তোমরা এটা ভেজো না, আর মিডিয়াম টু হাই হিটে এটা ভাজতে হবে। সস দিয়ে আমি একবার এগুলোকে নাড়িয়ে দিলাম। এবার আমি সসের বাটিটাতে একটু জল নিয়ে ধুয়ে আমি 1/4 কাপ আমি জল দিয়ে দিলাম, 4 ভাগের 1 কাপ জল আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম চিনি। এবার আমি দেব ভিনেগার, খুবই সামান্য। আর তোমাদের কাছে যদি ভিনেগার না থাকে তোমরা একটু লেবুর রসও চিপে দিতে পারো, খুবই সামান্য। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন বাকিটা আমি পরে ইউজ করব, এখন আমি খুবই সামান্য একটু দিচ্ছি। আর এটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব, সেদ্ধ হতে দেব। আমার হয়ে গেছে 2 মিনিট। এবার আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডই রান্না করব। রান্না তো করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি এটা নামিয়ে দেব, না হলে আলুগুলো নরম হয়ে যাবে উপরটা, তখন খেতে ভালো লাগবে না। তো জাস্ট আমি এটা নেড়ে চেড়ে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমি এটা নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব আবার একটু স্প্রিং অনিয়ন দিয়ে আমি এটা নেড়ে গ্যাস অফ করে দেব। আর সঙ্গে সঙ্গে আমি এটা কড়াই থেকে নামিয়ে সার্ভ করে নেব। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, খেতে খুবই টেস্টি হয়। আর বিশেষত বাচ্চাদের জন্য, বাচ্চারা আলু খেতে এমনি ভালোবাসে, তো বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে। আর ওপর থেকে আমি আবার একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। আমাদের তৈরি হয়ে গেল পটেটো মাঞ্চুরিয়ান। তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।